অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের এই এক্সপ্লেইনারে স্বাগতম। চলুন ক্লিনিক্যাল রিভিউয়ের জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টি চটজলদি বুঝে নিই। এনপ্লেক্স পরীক্ষার জন্য প্যাথোফিজিওলজি, মূল কারণ, নার্সিং ইন্টারভেনশন আর ক্লিনিক্যাল পরিমাপ জানাটা একদম অপরিহার্য। প্রথমে সংজ্ঞায় আসি। শোয়া বা বসা থেকে হঠাৎ দাঁড়ালে ব্লাড প্রেশার অস্বাভাবিকভাবে কমে যাওয়াকে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলে। কিন্তু কেন এমন হয়? দাঁড়ালে মাধ্যাকর্ষণ শক্তির কারণে শরীরের নিচের অংশে রক্ত জমা হতে থাকে। এর ফলে হার্টে ভেনাস রিটার্ন কমে যায় আর সাময়িকভাবে কার্ডিয়াক আউটপুটও বেশ খানিকটা নিচে নেমে আসে। সুস্থ শরীরে হার্ট রেট বেড়ে ব্যালেন্স হয়, কিন্তু এই কন্ডিশনে শরীরের স্বাভাবিক কম্পেনসেটরি মেকানিজম পুরোপুরি ব্যর্থ হয়। আর এর চূড়ান্ত ফলাফল, মস্তিষ্কের রক্ত সরবরাহ সাময়িক কিন্তু বিপজ্জনকভাবে কমে যায়। ব্রেনে রক্ত কম গেলেই তীব্র মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হওয়া বা ফেইন্ট হওয়ার মতো ক্লাসিক লক্ষণগুলো দেখা দেয়। এবার মূল কারণগুলো খোঁজা যাক। এনক্লেক্স পরীক্ষার জন্য এই হাই হেলথ কারণগুলো মনে রাখা একদম বাধ্যতামূলক। প্রথম কারণ হল হাইপোভলেমিয়া। ডিহাইড্রেশন, রক্তপাত বা ডায়রিয়ার কারণে শরীরে ফ্লুইড কমে গেলে এমনটা হতে পারে। ক্লিনিক্যাল এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল ফার্মাকোলজি, অর্থাৎ বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। ডায়োরেটিক্স, অ্যান্টি হাইপারটেনসিভস বা নার্কোটিক্সের মতো ওষুধগুলো প্রায়শই হঠাৎ ব্লাড প্রেশার ফল করার পেছনে দায়ী থাকে। তৃতীয় কারণটি হল প্রলংড বেড রেস্ট। দীর্ঘক্ষণ শুয়ে বা অনড় থাকলে রক্তনালীর ভাস্কুলার টোন মারাত্মকভাবে কমে যায়। এখন প্রশ্ন হল, নার্সিং ইন্টারভেনশন কি হবে? রোগীর সেফটি নিশ্চিত করে পড়ে যাওয়ার ঝুঁকি কমানোই এখানে ফার্স্ট প্রায়োরিটি। তাই পজিশন বদলাতে হবে খুব ধীরে, উঠে দাঁড়াতে সাহায্য করা এবং ফ্লুইড রেস্ট্রিকশন না থাকলে হাইড্রেশন বাড়ানো জরুরি। দ্য 5-মিনিট রুল। দাঁড়ানোর আগে 5 মিনিট পা ঝুলিয়ে বসলে কার্ডিওভ্যাস্কুলার সিস্টেম নিরাপদে অ্যাডজাস্ট করার সময় পায়। এবার চলুন দেখি অর্থোস্ট্যাটিক ভাইটালস কিভাবে মাপতে হয়। এর জন্য দরকার শুধু বিপি মেশিন, স্টেথোস্কোপ আর টাইমার। রুলস একদম সিম্পল। 5 মিনিট শুয়ে থাকা অবস্থায় এবং দাঁড়ানোর 1 ও 3 মিনিট পর রিডিং নিতে হবে। ডায়াগনোসিস কখন পজিটিভ হবে? দাঁড়ানোর 3 মিনিটের মধ্যে যদি ব্লাড প্রেশার একটি নির্দিষ্ট মাত্রায় নেমে যায়। এই নির্দিষ্ট মাত্রাটি হল সিস্টোলিক ব্লাড প্রেশার অন্তত 20 মিলিমিটার মার্কারি বা তার চেয়েও বেশি কমে যাওয়া, অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অন্তত 10 মিলিমিটার মার্কারি নেমে যাওয়া। যে কোনো একটি ঘটলেই তা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। কিন্তু দাঁড়ানোর সাথে সাথেই যদি তীব্র মাথা ঘোরা বা ফেইন্ট হওয়ার মতো এমার্জেন্সি তৈরি হয়, তখন কি করণীয়? টাইমারের অপেক্ষা নয়, রোগীকে দ্রুত নিরাপদ পজিশনে ফেরাতে হবে। আচ্ছা,